যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। আমি একটা জেনারেশন তৈরি করিনি, আমি 3টে জেনারেশন তৈরি করেছি, আগেও আপনাদের অনেকবার বলেছি। এবং আমি মনে করি আমার সাথে যে জেনারেশনগুলো এখন আছে তারা আগামী দিন করবে, আমি তাদের মাথার উপরে ছাতার মতো থাকবো। এবং যতক্ষণ লড়াই শেষ না হচ্ছে কেউ আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করলে করে দেখুন। যাদের বলছেন ভয় ইন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি?